বৃহস্পতির তুঙ্গস্থ অবস্থান, তাও আবার চতুর্থ ভাব, অর্থাৎ মন, মানসিক সুখ, আপনার গৃহ, আপনার মাতৃস্থান, আপনার এডুকেশন, এবং এই স্থানে যখন বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে তখন কিন্তু জানতে হবে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি এমন কিছু বিষয়ে রূপ নিতে চলেছে যে বিষয়টা আপনাকে কিছু হলেও মানসিক সুখ শান্তি প্রদান করবে। এবং সব থেকে বড় কথা, যে ব্যক্তির ছকে দেখবেন চতুর্থ ভাব অর্থাৎ মানসিক সুখের ভাব খুব শক্তিশালী, তার জীবনে আরো 5টা সমস্যা থাকলেও সেই ব্যক্তি কিন্তু জীবনে অনেক দূর এগোতে পারেন, এবং সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি থাকার জন্য তিনি কিন্তু অন্যদের তুলনায় অনেকটা ভালো ফল পান। এমতো অবস্থায় অবশ্যই মেষ রাশি মেষ লগ্নের চতুর্থ ভাবে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। তবু আমি বলবো বৃহস্পতির যে তৃতীয় ভাব থেকে সরে যাওয়া চতুর্থ ভাবে কিছু বিষয়কে আপনি মিস করবেন, কিছু বিষয় আর আগের মতো ভালো ফল দেবে না। সেগুলো আমি আগে আলোচনা করলেও এই ভিডিওতেও কভার করব, পুরোটা মনোযোগ সহকারে শুনুন। দেখুন, বৃহস্পতি তৃতীয় ভাবে ছিল, বৃহস্পতি চতুর্থ ভাবে আসছে এবং উচ্চস্থ হচ্ছে। টানা অক্টোবর অব্দি বৃহস্পতি এখানে থাকছে, এবং চতুর্থে কুখ্যাত কেতু প্রবেশ করার আগে যে বৃহস্পতির যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আপনাদেরকে জীবনে কি কি ভালো ফল দিতে পারে। প্রথম দেখুন, বৃহস্পতি, এটা অনেকেরই মত, যে ভাবে বসে সেই ভাবের কিন্তু কিছু কিছু বিষয়কে বৃহস্পতি নেগেটিভ ফল দেয়, এটাও কিন্তু এখানে দেবে, কিন্তু বেশ কিছু বিষয়কে পজিটিভ অ্যাকশনেও নিয়ে যাবে। সেগুলো এক এক করে আলোচনা করা যাক। দেখুন, বৃহস্পতি ভাগ্যপতি হওয়ার জন্য চতুর্থ হচ্ছে আমাদের গৃহ, বাড়ি, বাস্তু, গাড়ি, এগুলো বিচার করা হয়। সাধারণভাবে আপনার বাড়ি হওয়া, ফ্ল্যাট কেনা, কোনো গাড়ি কেনা, বা আপনার বিশেষ করে কোনো প্রপার্টি প্রাপ্তির যোগ থাকলে সেগুলো কিন্তু এই সময় অত্যন্ত ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং সেই প্রাপ্তিগুলো এই সময় কিন্তু আসার সম্ভাবনা কিন্তু বাড়বে। বৃহস্পতি চতুর্থভাবে আসার জন্য প্রথমত আপনার জীবনে যদি পারিবারিক বিষয়গুলো নিয়ে প্রবলেম, অশান্তি, ভীষণভাবে নেগেটিভিটি থাকে, সেই বিষয়গুলো কোনো নেগেটিভ ঘটনার দ্বারা হলেও সেটা কিন্তু পজিটিভ জায়গায় রূপান্তরিত হবে। অর্থাৎ কোনো ধরুন ঝগড়া, অশান্তি, মামলা মোকদ্দমা চলছে, সেটার একটা ফাইনাল আউটকাম আসা, যেটার পর সবকিছু একদম শান্ত এবং ক্লিয়ার হয়ে গেল। চতুর্থ ভাব ওরিয়েন্টেড আপনার ধরুন কোনো বড় প্রবলেম চলছে, সেই প্রবলেমটা দি এন্ড হয়ে গেল, তারপরে আপনি একটা নেক্সট লাইফে গেলেন, এইগুলো কিন্তু অবশ্যই হওয়ার সম্ভাবনা বাড়ছে। এখানেই কিছু জাতক জাতিকাদের সমস্যা, কারণ হচ্ছে চতুর্থ ভাবে এমন কিছু বিষয় থাকে যেটা হয়তো আপনার জন্য সেন্সিটিভ, কিন্তু সেই বিষয়টা আপনার জীবনে চলছে, যেটা আপনাকে প্রচন্ড কষ্টের মধ্যে রেখেছে। সেই বিষয়টা যখনই কাট আপ হয়ে যাবে আপনার লাইফ থেকে, সাময়িক সেটা নিয়ে আপনি একটু অস্বস্তি থাকলেও সেই বিষয়টা থেকে আপকামিং সময় বা সামনের যে সময়টা আসছে সেটা কিন্তু বৃহস্পতি আপনাকে ভালো ফল দিতে পারে। এবং আমি বলবো চতুর্থ হচ্ছে যেহেতু মন, আর বৃহস্পতি যেহেতু আপনাদের ভাগ্যপতি এবং তথা দ্বাদশপতি, মানসিক স্তরেও কিন্তু আপনার চিন্তা ভাবনার অনেকগুলো পরিবর্তন আসবে। বৃহস্পতি চতুর্থভাবে আসার অর্থই হচ্ছে আপনার যে চিন্তা ভাবনাগুলো আপনি যে প্যাটার্নে আগে করতেন, যে বিষয়টাকে আপনি যে দৃষ্টিভঙ্গিতে দেখতেন, সেই দৃষ্টিভঙ্গির কিন্তু পরিবর্তন বৃহস্পতি এনে দেবে, এবং আপনাদের যে দৃষ্টিভঙ্গি বা আপনাদের যে পরিবর্তন, সেটা কিন্তু মানসিক স্তর থেকে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিগত স্তরের মধ্যে যথেষ্ট কিন্তু পরিবর্তনমূলক বিষয় কিন্তু ফিল করবেন। এটা কিন্তু একটা জোরালো বিষয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আমি এটা বলবো চতুর্থ ভাব হচ্ছে এডুকেশন, এবং বৃহস্পতি নবম ভাবও হচ্ছে হায়ার এডুকেশন। স্কুল থেকে কলেজে যাওয়া, কলেজ থেকে কোনো হায়ার স্টাডিজে যাওয়া, বা হায়ার এডুকেশনের জন্য আপনি কোনো বিষয় এগোলেন, আরো একটু বিষয়ের দিকে এগোলেন, এই দিকগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। এবং এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটা খুব ভালো পজিটিভ দিক, যে বৃহস্পতি যখনই কিন্তু চতুর্থে আসছে, পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো হচ্ছে। বৃহস্পতি দ্বাদশপতি হওয়ার জন্য এখানে আপনাদের ক্ষেত্রে বিদেশে পড়াশোনা, দেশের বাইরে গিয়ে পড়াশোনা, ভিন রাজ্যে হয়তো কোনো কোর্স করবেন, রাজ্যের বাইরে গিয়ে পড়াশোনা করবেন, সেক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিন্তু আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ী হতে পারে। চতুর্থভাবে বৃহস্পতি থাকলে অবশ্যই আপনার ক্ষেত্রে ভৌতিক যেসব সুখ চাহিদা আছে সেগুলো পূরণ হওয়ার দিকে বৃহস্পতি আপনাকে সাহায্য করবে, যেটা আমি একটু আগেই বললাম, মোবাইল, বাড়ি, গাড়ি ইত্যাদি। কিন্তু চতুর্থভাবে বৃহস্পতি আপনার স্ব-অভিমান এবং জেদকে একটু বাড়াবে। সেই বিষয়টা যদি আপনি একটু দেখেন, এই স্ব-অভিমান বা এবং জেদ বাড়ার জন্য আপনার যেসব ঘরের ব্যক্তি আছে বা আপনার যেসব পরিবারের ব্যক্তি আছে, তারা কিন্তু আপনাকে একটু হলেও কিন্তু বিরূপ ভাবতে পারেন। কিছু ক্ষেত্রে তাদের মধ্যে একটু আপনার সঙ্গে যে মেন্টাল ক্ল্যাশের জায়গাটা, সেটা কিছুটা তৈরি হবে। যে বৃহস্পতি আমি বলেছিলাম যে ভাবে বসে, সেই ভাবের কিছু কিছু নেগেটিভ ফল দিয়ে থাকে। তো সেই জায়গায় আপনি যদি দেখেন আপনার যে স্ব-অভিমান বা আপনার যে এক্সপেকটেশন, তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা কিছুটা কিন্তু আপ ডাউন রেজাল্ট দিতে পারে, কারণ বৃহস্পতি এখানে দ্বাদশপতিও বসে। এইটা কিন্তু খেয়াল রাখবেন, বিশেষত মায়ের হেলথ বা ইত্যাদি সমস্যা চললে সেটা ইমপ্রুভমেন্টের দিকে যাবে। কিন্তু এরকম হলো ধরুন, সেটা হয়তো একটা
ডাক্তারি চিকিৎসা পদ্ধতির মধ্যে গিয়ে সেটা ইমপ্রুভমেন্টের দিকে গেল, সেটা একটা কোনো ধরুন হসপিটালাইজেশন হলো বা কোনো মেডিকেল ট্রিটমেন্ট হলো, তারপর সেটা ভালোর দিকে এলো। এই ধরনের ঘটনাও কিন্তু কিছু ব্যক্তিদের ঘটতে পারে। এই কিছু ব্যক্তি হচ্ছে তারা যাদের হচ্ছে দশা অন্তর্দশার ক্ষেত্রে কিছু নেগেটিভ ফল চলছে, তো সেই ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা প্রবণতা বাড়ছে। দেখুন, বৃহস্পতি যেখানে বসে থাকে সেখানে সেই জায়গা থেকে বৃহস্পতি এখানে দৃষ্টিগুলো দেয়, সেই ঘরগুলো কিন্তু আলোকিত হয় এবং প্রভাবিত হয়। তো সেই ক্ষেত্রেও বৃহস্পতির দৃষ্টিগুলো আপনার ঘরের সেই যে ঘরে দৃষ্টি দেবে সেই ঘরের প্রতিবন্ধকতাগুলোকে কাটাবে। প্রথমত বৃহস্পতি যে সরাসরি দৃষ্টিটা দেবে সেটা আপনাদের রাশির কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি অষ্টম ভাবে দৃষ্টি দেবে। তো বিশেষত এখানে সিভিল মামলা চললে, কোনো পারিবারিক মামলা চললে সেই মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা এই সময় প্রবল। নতুন মামলায় কিন্তু জয়যুক্ত হওয়া বা নতুন মামলা করার ক্ষেত্রে এই সময়টা ভালো, আইডিয়াল, আপনি এগোতে পারেন। তবে যদি আপনার মেষ রাশি হয় তাহলে কিন্তু এটা খেয়াল রাখবেন, আপনাদের 7.5 হচ্ছে যে কোনো মামলা খোলার আগে বা যে কোনো মামলা ওপেন করার আগে আপনার দশা অন্তর্দশা কাউন্সেলিং করে নেওয়া খুব জরুরি। কিন্তু অন্যদের ক্ষেত্রে, লগ্নের ক্ষেত্রে এই সময় কিন্তু মামলা যেতে পারেন। গবেষণা, রিসার্চ, সাধনা, গুপ্তবিদ্যা চর্চা, অ্যাস্ট্রোলজি, অকাল্ট সায়েন্স চর্চা, এগুলো ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। এবং এই বিষয়ে বৃহস্পতি অষ্টম ভাবে দৃষ্টিটা আপনাকে কিন্তু পজিটিভ অ্যাকশন দেবে। এবং ইউরিনারি সমস্যা, কিছু গাইনি সমস্যা, কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যা আগে থেকে চললে সেখানে কিন্তু ইমপ্রুভমেন্ট বা ভালোর দিকে কোনো একটা জায়গায় অ্যাকশন এখানে কিন্তু দেখতে পাবেন। সেই বিষয়টা কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি আপনার লাইফে কিছু পজিটিভ ট্রান্সফরমেশন আনতে সাহায্য করবে। আপনার নিজের চিন্তা ভাবনার স্তর তো বৃহস্পতি করছেই, তাছাড়া ধরুন আপনার ব্যবসা স্থল পরিবর্তন, সাজালেন গোছালেন, চাকরি ক্ষেত্রে কিছু কাছাকাছি জায়গা ট্রান্সফার হলেন, বা কোথাও হয়তো আপনি মনোমতো জায়গায় ট্রান্সফার যেতে চাইছেন, সেক্ষেত্রে গেলেন, সেটা কিন্তু হতে পারে। বৃহস্পতি দ্বাদশপতি হওয়ার জন্য এটাও খেয়াল রাখবেন, অনেকের ক্ষেত্রে যেটা হতে পারে দশ অন্তর্দশা চলে বা আপনার জন্মছকে যোগ থাকে, দূরবর্তী কোনো স্থানে যাত্রা এই সময় হতে পারে, যে কোনো পারপাসে হোক, চাকরি, ব্যবসা, আপনার অন্য কোনো পারপাসে হতে পারে, দূরবর্তী স্থানে যাত্রা এই সময় হতে পারে। বৃহস্পতি অষ্টমের দৃষ্টিটা ইন্ডিকেট করছে আপনার ধর্ম, কর্ম, ধার্মিক ক্রিয়াকলাপ এগুলোতে আপনার মতি থাকবে, গুরুর সান্নিধ্য এই সময় কিন্তু পেতে পারেন। এরপরের যে বৃহস্পতির দৃষ্টি সরাসরি যেটা থাকছে, তো সেই ভাবটা হচ্ছে আপনাদের কর্মভাব। তো জেনারেলি বৃহস্পতি যেহেতু কর্মভাবে দৃষ্টি দেবে, কাজকর্মের ইমপ্রুভমেন্ট নিশ্চয়ই এখানে দেখতে পাবেন, এবং কর্মক্ষেত্রে আপনার স্থায়ী চাকরি প্রাপ্তি, বা আপনি যদি কোনো ব্যবসার মধ্যেও থাকেন সেখানে কিন্তু তার আয় বৃদ্ধি, কাজকর্মে আপনার ফোকাস বাড়া, কাজের ক্ষেত্রে গতিবিধি বাড়া, কাজের ক্ষেত্রে বিষয়গুলো ভালো হওয়া, এগুলোতে কিন্তু ডেফিনেটলি বৃহস্পতির প্রভাবে সেই ফলটা পাবেন। কর্মকেন্দ্রিক বিষয় আপনি কিন্তু কিছু পজিটিভ ইমপ্রুভমেন্ট, পজিটিভ অ্যাকশন এগুলো কিন্তু দেখতে পাবেন। কাজকর্মে যথেষ্ট গ্রোথ এই সময় কিন্তু বৃহস্পতির প্রভাবে থাকবে, এবং কর্মমুখী যে ভাব, যাদের কাজকর্ম থেকে এবার মন উঠে গেছে, সেগুলো কিন্তু অনেকটা দূরীভূত হয়ে কর্মক্ষেত্রে গুড রেজাল্ট বৃহস্পতি দেবে। টিচিং প্রফেশন ইত্যাদি এগুলোতেও ভালো ফল দেবে। কিছুটা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে পরিবর্তন করতে পারে, কিছু জায়গায় বাড়ি এবং কাজের মধ্যে একটু সন্তুলন রেখে চলা দরকার, এটা কিন্তু খেয়াল রাখবেন। বৃহস্পতির দৃষ্টি থাকছে অবশ্যই কিন্তু এখানে সরাসরি নিজের রাশিতে, যেখানে শনি এখানে বসে আছে। আপনাদের যাদের মেষ রাশি 7.5 চলছে, বৃহস্পতির দৃষ্টির প্রভাব থাকার জন্য শনি যেহেতু দ্বাদশ ঘরে বসে আছে, ফিনান্সিয়াল ক্রাইসিস, যে কোনো বিষয়ে কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়া, বা লোয়ার অর্গান রিলেটেড সমস্যা, বা এমন কোনো সমস্যা যেটা হয়তো আপনার মানসিক স্তরে অন্তর্মনকে খুব জ্বালাচ্ছিল, পীড়া দিচ্ছিল, সেগুলো একটু লাঘব হবে বৃহস্পতির দৃষ্টি শনির ওপর যেহেতু পড়ছে। এবং দ্বাদশ ঘরে যেহেতু শনি আছে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে দ্বাদশপতি হিসেবে, তো ইনভেস্টমেন্ট ভালো হবে, লং টার্ম ইনভেস্টমেন্ট ভালো হবে। কিছু প্রয়োজনীয় খরচ হতে পারে, কিন্তু ভুল খাতে খরচগুলো অনেকটা কমবে। প্রয়োজনীয় খরচ চলবে, কিন্তু ভুল খাতে খরচগুলো কিন্তু কিছুটা কমবে। ঘুমের পরিমাণ আগের তুলনায় বেটার এখানে কিন্তু ফিল করবেন, এই বিষয়টা ভালো ফল পাবেন। এখন বিষয়টা হচ্ছে বৃহস্পতি আর কি তৃতীয় ভাব থেকে সরে যাওয়ার জন্য কি কি বিষয়গুলো আপনারা মিস করবেন, তবে সেগুলো বলার আগে একটু বলে দিই। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে আপনি আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ ডিটেল পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন, এবং যে আলোচনাটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, যার যতক্ষণ জানার আছে, যত সময় লাগবে সমস্ত বিষয়গুলোকে এখানে কভার আপ করা হবে। আর আপনারা যারা দেখছেন, তা আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, সকলেই জানেন আমি আপনি স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, খেয়াল থাকছে না কখন কোনটা দেখি, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন, যেটা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার আমাদের নেক্সট স্টেপ আলোচনা। দেখুন, বৃহস্পতি তৃতীয় ভাব থেকে সরে যাওয়ার জন্য যে বিষয়গুলোতে আপনি ভালো মন্দ কিছু ফল পাবেন, প্রথমত ভাই বোনের সঙ্গে রিলেশনশিপে সমস্যা চললে সেটা এখন মেটার দিকে থাকবে, 1 নম্বর। কিন্তু কমিউনিকেশন পার্টটা একটু দুর্বল থাকবে। আগে হয়তো আপনার প্রচুর কমিউনিকেশন কানেকশন ছিল, এই বিষয়টা আপনি যদি দেখেন কিছু জায়গায় কিন্তু কিছুটা দুর্বল থাকবে। আগে যে পরিমাণ বিবাহ যোগের ক্ষেত্রে আপনার বার্তালাপ হতো, যোগাযোগ আসতো, সেটা কিন্তু কিছুটা আগের তুলনায় কমের দিকে থাকতে পারে, সেটা অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে। এবং বৃহস্পতি অবশ্যই আমি এটা বলবো যে পজিটিভ বা নেগেটিভ না, যে বিষয়গুলো হয়তো আপনি সাপোর্ট সিস্টেমটা এমন ছিল, কোনো কিছু না চাইতেই মানে
কিছু বিষয় হঠাৎ কোনো বিষয় আকস্মিকভাবে আপনার কাছে চলে আসছিল, সেটা কারোর হেল্প হোক বা ইত্যাদি হোক, সেটা সাময়িক সময় একটু অফ থাকতে পারে। এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ আমি এই ট্রানজিটটা খুব বড় নেগেটিভ ফল দেখছি না। ওভারঅল আপনি এই জায়গাগুলো পজিটিভ ফল পাবেন। তবে এটা খেয়াল রাখবেন যে মায়ের হেলথ, আপনার দূরবর্তী স্থানে যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা বৃদ্ধি হওয়া, বিদেশে প্রপার্টি ক্রয়, এগুলো কিন্তু বাড়া, এবং কোনো মামলা যেটা চলছে সেটা আবার ক্লোজিং একদম শেষ দিকে চলে এসছে, এরকম একটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে। আর আপনার পার্সোনাল জেদ রাগকে একটু অবশ্যই কন্ট্রোল করতে হবে, যেটা কিন্তু কিছুটা প্রভাবশালী হবে। আরো জানতে আপনারা অবশ্যই আমাদের অন্যান্য সিরিজগুলো দেখুন, সেখানে আরো বিষয় জানতে পারা যাচ্ছে। কিন্তু আর একটা বিষয় যেটা আমি এখান থেকে আপনার কোনো হেল্প করতে পারবো না, সেটা হচ্ছে আপনার জন্মছকে যেখানে বৃহস্পতি আছে, ধরে নিলাম আপনার লগ্নে বৃহস্পতি আছে, তো লগ্নে বৃহস্পতি থাকলে বৃহস্পতি যখনই উচ্চস্থ হচ্ছে আপনার লগ্নটাও স্বাভাবিকভাবে প্রভাবিত হবে, এবং সেই লগ্নের প্রভাবটা আপনার জন্মছক দেখে আমাদের ডিসাইড করতে হবে। সেটা কিন্তু একটা ভারী প্রভাব, কারণ বৃহস্পতি যখন উচ্চস্থ হবে, আমি ধরে নিলাম আপনার ধরুন সপ্তম স্থানে বৃহস্পতি আছে, তো সেক্ষেত্রে কি হবে, আমি অন্যান্য জাতক জাতিকাদের কি বললাম, বিবাহ জায়গাটা ততটা স্ট্রং থাকবে না, কিন্তু যেহেতু আপনার বিবাহ স্থানে জন্মকালীন বৃহস্পতি আছে, তাহলে কি হবে, আপনার ক্ষেত্রে বিবাহ যোগটা অনেকটা জোরালো হয়ে যাবে। তখন হয়তো অনেকে ভাবতে পারেন যে এই প্রেডিকশনটা কেন এরকম হচ্ছে, তার কারণ হচ্ছে আপনার জন্মছকে যে বৃহস্পতি যে নক্ষত্রে আছে বা যে রাশিতে আছে, সেটাও কিন্তু প্রভাবশালী হবে। সেটা এখানে কি থাকছে, হিডিন থাকছে, কারণ আপনাদের প্রত্যেকের জন্মছক আমার কাছে নেই, সেইটা কিন্তু অবশ্যই আপনাদের একটু দেখতে হবে, আপনার কোন কোন জায়গায় হঠাৎ করে কিছু পরিবর্তন আসছে। আপনারা অবশ্যই জ্যোতিষের কাছে গেলে তিনি তো বলে দেবেনই, কিন্তু এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। দেখুন স্ক্রিনে পুরোটি যে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, শনির ভিডিও তো আছেই, লগ্ন রাশি আলাদা আলাদা, অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। আমরা ফিরছি একটু পরে। যোগাযোগের জন্য নাম্বারে আপনারা এখনই কল করতে পারেন। নমস্কার।